হাই বলো তো মাম্মি, বলে হ্যালো। আগে যখনই কোনো সময় কোনো কিছুতে ভেঙে পড়তাম তখনই আম্মু বলতো ধৈর্য ধর, ধৈর্যের বিপরীত আর কিছু নেই, ধৈর্য ধর, সফলতা ঠিক একদিন আসবে। তো আসলেই ঠিক, যে যত বেশি ধৈর্য ধরতে পারবে সে তত বেশি সফল হবে, এটা নিশ্চিত। তবে ধৈর্যটা কজন ধরে রাখতে পারে বলেন তো? তবে হ্যাঁ, এটা কিন্তু সত্য, ধৈর্য ধরলে তার আর কি সফলতা অবশ্যই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ আছি। আর এই তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, খুব সকালবেলা কিন্তু আপনাদের সাথে ব্লগটা শুরু করা হয়ে ওঠে না। আসলে হয় কি, তখন খুব বেশি পরিমাণের তাড়া থাকে, কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার লাঞ্চটা রেডি করে দিতে হয়। তো তার একটা তাড়া থাকে, জিসানকে আবার খাবার খাইয়ে দিতে হয়, মানে খাবার রেডি করে তারপর হচ্ছে দিতে হয়। ও আবার কোচিংয়ে চলে যায় ভোর 7:30টার ভিতরেই। তো এই কারণেই দেখা যায় অত ভোরে উঠি ঠিকই, কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠে না। এখন মোটামুটি আপনাদের ভাইয়া, জিসান ওরা সবাই চলে গিয়েছে। তো এখন হচ্ছে আয়াত ঘুমাচ্ছে। তো আমি চিন্তা করলাম আয়াত ঘুম থাকতে থাকতে আমি হচ্ছে তরিতরকারি যেগুলো আজকে রান্না করব সেগুলো কেটে কুটে রেডি করে রাখি আর কি। প্রত্যেক দিন রাতেই তো দেখা যায় প্ল্যান করেই রাখি যে পরের দিন কি রান্না করব। অনেক সময় হয় কি, প্ল্যান মাফিক আর করা হয়ে ওঠে না, কারণ সকালবেলা উঠে দেখা যায় অন্য কোনো কিছু যদি খেতে মন চায় তখন সেটাই দেখা যায় রান্না শুরু করে দিই আর কি। একে হয়েছে কি, আপনাদের ভাইয়া বলছিল যে এই গরমের ভিতরে একদম পাতলা পাতলা কিছু খেতে ইচ্ছা করে, দেখো না পাতলা পাতলা কিছু রান্না করতে পারো কিনা। তো আমি চিন্তা করলাম যে যেহেতু কুশি আছে তাহলে কুশিটাই একটু পাতলা করে ঝোল করে রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করব। তো এই কারণেই আর কি সেই চিন্তা করেই মোটামুটি তরিতরকারিগুলো কেটে রেডি করে রাখছি। আর এদিক থেকে সকালবেলা আমি হচ্ছে এখন চা নিয়ে বসছি। এই তো আজকে হচ্ছে চার সাথে একটু কফি মিক্স করে নিয়েছি, মানে অন্যরকম ভাবে খাচ্ছি আর কি। আর এদিক থেকে আয়াত বুড়ি কি করছে সেটা দেখেন আপনারা। ওকে হ্যাঁ, আর তুমি কি যেন বলতে পারো বলো তো, বলো তো। ব্যানানা, আপেল, ব্যানানা। গুড জব মামি। শোনো, এই যে বলো তো তোমার হেড কই, হেড দেখো তো। ইয়ে আইস কই, আইস। ইয়ে নোজ কই, নোজ মামি, নোজ দেখাও। নোজ, নোজ, নোজ। ইয়ে গুড জব। হ্যাঁ ওকে, তোমার টিথ কই মাম্মি, টিথ, টিথ দেখাও তো মাম্মি। এই যে আয়াত, আয়াত টিথ দেখাও, টিথ। এই যে এখানে দেখো, এখানে দেখো, কই টিথ কই দেখাও। হ্যাঁ তোমার ফিঙ্গার কই, ফিঙ্গার, ফিঙ্গার দেখো তো। ইয়ে তারপরে তোমার, হ্যাঁ তোমার বেলি কোথায়, বেলি, বেলি দেখাও। ইয়ে তারপরে তোমার হ্যান্ড কোথায়, হ্যান্ড। লেগ কোথায়, লেগ, লেগ কই, লেগ। এই যে লেগ আয়াতের। ওকে, আর তোমার ইয়ার কোথায়, ইয়ার মাম্মি, ইয়ার কোথায়, ইয়ার, ইয়ার কোথায়, ইয়ার, ইয়ার। এই যে ইয়ার, এই যে ইয়ে গুড জব আয়াত। এত একটা পাপ্পা দিয়ে দাও তো, এই যে আন্টিদের একটা পাপ্পা দিয়ে দাও, একটা পাপ্পা দিয়ে দাও। হ্যাঁ এই যে এরকম এরকম, এই যে দাও তো, দাও কই, দাও কই, দাও, দাও দাও পাপ্পা দাও, একটা পাপ্পা দাও। আচ্ছা খাবো হচ্ছে চা, চা আর কফি, আজকে দুইটা একসাথে বানাইছি। আর এই তো এরপর মোটামুটি চা কফি খেয়ে এরপর চলে আসছে হচ্ছে এই যে বিছানা তুলতে, কারণ এই কাজগুলো দেখা যায় আয়াতকে বসিয়ে রেখেও আমি করতে পারি। তবে ওই যে কোটাকাটির কাজগুলো আর করা হয় না আর কি, কারণ আমার ভয় করে দেখা যাবে বটি দিয়ে কাটতে গিয়ে যদি আয়াত আবার যেহেতু আমার পাশেই থাকে যদি তার উপরে পড়ে যায়, এই কারণে। তো ওদিক থেকে আমরা যেহেতু ওই যে নিচেই ঘুমাই আর কি, যেহেতু প্রচণ্ড পরিমাণের গরম, তো এই রুমের নিচেই আমরা ঘুমাই। এ কারণে আর কি ওই যে কাঁথা বালিশ যেগুলো ছিল সেগুলো আর কি উঠিয়ে নিলাম।
আর এরপর মোটামুটি এই যে রুমের জানলা দরজাগুলো আমি একটু মেলে দিব, তাতে করে রুমটা বেশ ঠান্ডাও হয়ে যায় আর হচ্ছে আলো বাতাস তো ঢুকেই। আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই, আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা ভিডিওটার এই পর্যন্ত দেখে এসেছেন, আশা করছি নিশ্চয়ই ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগেছে। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। আর হ্যাঁ, আমার যেসব প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন। এদিক থেকে আমি এই রুমের বিছানাটাও তুলে নিচ্ছি খুব ভালো করে, একটু জাস্ট ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম আর কি, তারপর টান টান করে দিলাম। বিছানা টান টান না থাকলে আসলে ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। তো এই কারণেই বিছানাটা টান টান থাকলে দেখা যায় একটু কাজ করে এসে যদি আপনি রেস্ট নেন তাহলেও আর কি অন্যরকম একটা শান্তি ফিল হয়। আর নিজের ঘরের মতো শান্তি আর কোথায় আছে বলেন। সে যাই হোক, তারপরে এই তো মোটামুটি এখন চলে এসেছি হচ্ছে দুপুরের রান্না বান্নাগুলোন করে নিব। তো এই যে করলা ভাজিগুলোন কেটে রেখেছিলাম সেই করলা ভাজিটাই আর কি ভাজি করব এই গরমের দুপুরে। মানে এর মতো খাবার আসলে হয় না, মানে একটু তিতার তরকারি থাকলে একদম মানে শরীরটাও ভালো থাকে আর হচ্ছে খেয়েও শান্তি লাগে আমার কাছে। আমার তো করলা ভাজি হলে বেশ ভালো লাগে। আমার এখনও মনে পড়ে আমি যখন ওই যে আমার শ্বশুরবাড়ি থাকতাম আর কি, তো তখন আমার শাশুড়ি যখনই করলা ভাজি করতো, তারা আবার এই যে করলার ভিতর আমরা যেভাবে আলু দিই, তো আমার শাশুড়ি আবার সেভাবে আলু দেন না। তিনি আবার ওই যে চিংড়ি মাছ, যে কুচো চিংড়িগুলো পাওয়া যায় বাংলাদেশে, সেই ছোট ছোট চিংড়ি মাছ দিয়েই করলা ভাজি করতেন। মাশাআল্লাহ অনেক মজা হতো। এই যে সে কিন্তু এই যে আমরা যে কাঁচা মরিচ দিই, তারপরে এতগুলো করে পেঁয়াজ দিই, কিছুই দিত না। তারপর ওই যে আছে না মাদের হাতের রান্নার স্বাদই আসলে অন্যরকম। তারপরও তার রান্নার করলা ভাজি তিতা লাগতো না, কিছু না, মানে বেশ ভালো লাগতো আর কি। আর আমরা কত কিছু দিয়ে রান্না করি, মাশাআল্লাহ করলা ভাজিটা আমারও খুব বেশি একটা তিতা হয় না। আর এই তো এদিক থেকে ওই যে মাছ রান্না করব, মাছ দিয়ে আজকে হচ্ছে একটু কুশির ঝোল রান্না করব। বললাম না আপনাদের ভাইয়া একটু পাতলা খাবার খেতে চেয়েছে, তো সে কারণেই মাছটা আমি হচ্ছে খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছি। আর এরপর হচ্ছে এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এই মাছগুলো আপনাদের ভাইয়া গত পরশুদিন কারা করে নিয়ে আসছিল। তো এই যে বাংলাদেশে তুলার ডাঁটি মাছ খেতে যেমনটা লাগে, এই মাছগুলোও খেতে তেমনটাই লাগে আর কি, বেশ ভালো লাগে আমার কাছে। কষিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তো আজকে হচ্ছে এই তো মাছটা একটু ভেজে নিলাম, কারণ ওই যে দুলা ভাই সে আবার ভাইয়া আবার ওই যে মাছ ভাজা ছাড়া খেতে পারে না, মানে খায় ঠিকই, মানে তার একটু কষ্ট হয় আর কি। আমি আপনাদের ভাইয়া আমরা আবার এই মাছটা দেখা যায় একটু কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর কি, ভালো খায়। আপনাদের ভাইয়াও ভালো খায় আর আমার কাছেও বেশ ভালো লাগে। আর এদিক থেকে মাছ ভাজিটা আজকে হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়ে করব আর কি। তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচটা আমি হচ্ছে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এরপর হচ্ছে এই তো দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটা দিয়ে তরকারি খেতে তো বেশ ভালোই লাগে, তবে চিন্তা করতেছি যে পেঁয়াজ বাটাটা একটু বেশি করে ব্লেন্ডার করে আর কি ডিপ ফ্রিজে রেখে দেবো, তাতে করে প্রত্যেক দিন আর এই যে ব্লেন্ডার করার এই ঝামেলাটা থাকে না, যেরকম আর কি আদা রসুন রেখে দিই। এরপরেই তো দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর এরপর দিচ্ছি হচ্ছে একটু ধনের গুঁড়া। আর এই তো এটা দিয়েই মোটামুটি একটু কষিয়ে নেব আর কি, খুব ভালো করেই কষিয়ে নেব, যেহেতু পেঁয়াজ বাটাটা দিয়েছি এই কারণে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এরপর এই যে একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, তাতে করে ওই যে কালারটা একটু সুন্দর আসার জন্য ওই জাস্ট হালকা একটু দিলাম। আর কাঁচামরিচ তো দিয়েছি ঝালের জন্য। আর হয়েছে কি বলেন তো, আজকেই তো আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আর হুট করেই একটা বিড়াল এসে মানে একদম বিদিকিস্ত অবস্থা করেছে, ঠাস করে শব্দ হয়েছে, এত ভয় পাইছে, আপনারাও মনে হয় শব্দটা শুনতে পেয়েছেন, মানে বেশ একটা ভয় পেয়েছিলাম আর কি। সে যাই হোক, এরপর মোটামুটি এই তো আলু আর হচ্ছে কুশি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একদম বেশ পাতলা পাতলা করেই ঝোলটা করব, খুব বেশি ঘন করব না, যেহেতু আপনাদের ভাইয়া পাতলা ঝোলটাই খেতে মানে চেয়েছে। আমার কাছে কিন্তু এই তো কুশি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলেও বেশ ভালো লাগে, আর ওই তরকারিটা ছাক পাটা দিয়ে যদি খাওয়া হয় না মানে অনেক মজা লাগে আর কি। আর এদিক থেকে দেখেন আমি রান্না করতে করতে কি করে ফেলেছি, এই যে মানে করলা ভাজি নিয়ে আজকে এত কথা বলছিলাম আর করলা ভাজিটাই আজকে হচ্ছে পুড়ে গিয়েছে।
কিছুই করার নেই। এদিক থেকে আমি হচ্ছে রান্না চড়িয়ে দিয়ে ওদিকে গিয়েছিলাম, হচ্ছে আয়াত আবার কান্নাকাটি করছিল, তো আয়াতকে একটু ঠান্ডা করে তার পাশে একটু বসতে গিয়েছিলাম আর কি। তো মোটামুটি সেই ফাঁকের ভিতরে এই যে করলাটা পুড়ে গিয়েছে। আর এদিক থেকে এই তো কুশি ভাজিটাও, মানে কুশির যে ঝোলটা রান্না করব সেটার ভিতরে মাছ দিয়ে দিলাম। আর এই তো এখন আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এই হচ্ছে করলা ভাজি, পোড়া করলা ভাজি হলেও মোটামুটি খেতে খারাপ হয়নি। এই তো দেখতেই পাচ্ছেন একদম পাতলা করেই করেছিলাম। আর এখন এই যে আমি আমার খাবার দাবার নিয়ে বসে গিয়েছি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।